দিনাজপুর জেলার ফুলবাড়ী বিরামপুর উপজেলার মধ্যবর্তী এলাকায় রেল লাইনের দুই পাশে থাকা সারি সারি খেজুর গাছকে পরিচর্যা করে খেজুরের রস ও গুড় তৈরি করে লাভবান হচ্ছেন রাজশাহী থেকে আসা গাছিরা। মালিকবিহীন এই গাছ থেকে খেজুরের রস ও গুড় তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। খেজুর গাছ থেকে রস সংগ্রহের উদ্দেশ্যে শীত শুরু হওয়ার আগেই গত এক মাসে এ এলাকায় আসেন 4 জন খেজুরগাছি। তারা দুই উপজেলার মধ্যবর্তী শাহবাজপুর সংলগ্ন ফাঁকা নির্জন জায়গায় বসবাসের মতো একটি ঘর নির্মাণ করেন। সেখান থেকে রেলের মালিকবিহীন খেজুর গাছগুলো পরিচর্যা শুরু করেন। বর্তমানে সেই গাছ থেকে তারা দৈনিক 2 থেকে 250 লিটার রস নামাচ্ছেন এবং সেই রসকে গুড়ে রূপান্তরিত করে বিক্রয় শুরু করেছেন। প্রতি কেজি গুড় 200 থেকে 250 টাকা ও রস প্রতি গ্লাস 20 থেকে 25 টাকা দরে বিক্রয় করছেন তারা। খেজুর গাছ কাটি রস বাইর করি, গুড় বানিয়ে বিক্রি করি। রেলের জায়গা পথটা এখনো হয়নি, হবে আশা করছি, কিন্তু মানুষের খুব অত্যাচার, হাঁড়ি ভাঙি ফেলা দিছি। প্রথমে এসে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করতে পরে মনে করেন আমাদের গাছ পরিষ্কার করতে পরে মাসখানেক সময় লাগছে। মাসখানেক পর পরিষ্কার করার পর নল মারছি, নল মারার পরে মনে করেন এটা আস্তে পাতলা করে কাটলেই রস বের হয়। এটা প্রতিদিন কাটা লাগে, কাটলে তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে রস বের হবে। প্রথমে 2 দিন এমনি কাটছি, কাটার পরে রস যখন বের হয়েছে সেখন গাছে হাঁড়িট লাগাইছি। এটা প্রায় মনে করেন 3 থেকে 3.5 মাস চলে এবং এটা গাছটার একটা গাছ প্রতিদিন কাটা যায় না, একটা গাছ 2 দিন 3 দিন কাটার পরে দেখা যাচ্ছে আবার 2 দিন শুকানো লাগে, শুকালে তাহলে রসটা ভালো হয়। এই অঞ্চলে খেজুরের তেমন কোনো বাগান বা চাষি নেই, ফলে এখানকার মানুষ খেজুরের গুড় তৈরি করা দেখতে অভ্যস্ত নয়। তাই প্রথমবারের মতো গাছিদের খেজুর গুড় তৈরি করা দেখতে ভিড় করছেন সব বয়সী মানুষেরা। আমরা বাজারে গরুগুলা দেখতে পারি না, ওটা অন্ধকারেতে নিয়ে আসা হয় আর এখানে দেখা যাচ্ছে, এখানে তৈরি হচ্ছে, আমরা নিজে দেখছি, নিজে নিচ্ছি। গুড় খুব ভালো, এখানে আগে রস খেতাম, এখন রস না খায়, এখন গুড়ের ব্যবস্থা হচ্ছে। আমরা এখানে আসছি আপনার খেজুরের গুড় দেখতে এবং সেটা কেমনভাবে হয় এবং কিভাবে করে। আগে তো মনে করেন আমরা রস খাইছি, এখন মনে করেন যে গুড় দেখতে আসছি। আর এনারা আসছে, এনাদেরও ভালো, আমাদের জন্যও ভালো। আমরা একটা জিনিস দেখতেছি, দেখার পরে যে হয়তো আমরাও করতে পারবো, শিখতে পারবো, আমাদেরও কাজে দেবে। দেখেই কিন্তু একটা জিনিস শেখা। আর এনারা গুড়, আমি আরও কয়েকবার আসছি, ইনশাল্লাহ ভালো, ওনাদের ব্যবহারও ভালো, ওনাদের কথাবার্তাও ভালো। যেভাবে রস নামছে তাতে বেশ লাভ হবে, কিন্তু গাছ থেকে রসের হাঁড়ি চুরি হওয়ায় বিপাকে পড়েছেন গাছিরা।